হাই বন্ধুরা, আজকে আমরা দেখব নতুন চেক বই নিতে গেলে ব্যাংকের ম্যানেজারের কাছে কিভাবে আবেদন লিখতে হয়। তো দেখুন, আমি এখানে একটা আবেদন লিখে এনেছি, এটা বাংলায় লিখেছি। তো প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন, পেজটাকে 3 দিক থেকে একটু এইভাবে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নিয়ে লেখাটা শুরু করবেন। তো সবার প্রথমে আমি লিখেছি টু, তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার। এরপরে আমি আপনাদের দেখানোর জন্য ইন্ডিয়ান ব্যাংক এবং সোদপুর ব্রাঞ্চ লিখেছি। আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট তার নাম লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট তার নামটা এখানে লিখে দেবেন। এরপরে ডেট, যেদিনকে আবেদনটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন। তারপরে বিষয়ে লিখব নতুন চেক বইয়ের আবেদন বলে একটা দাড়ি। এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি, এখানে আপনারা আপনাদের নাম লিখবেন, মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। এরপরে দাড়ি দিয়ে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে বলে দাড়ি। তারপরে যার নম্বর, এখানে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। তারপরে আমি লিখেছি বর্তমানে লেনদেনের সুবিধার্থে আমার একটি চেক বইয়ের প্রয়োজন বলে দাড়ি দিয়েছি। এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া, আপনি আমার এই আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমাকে একটি চেক বই প্রদান করে বাধিত করুন বলে একটা দাড়ি দেবেন। একদম সহজ বাংলায় এইটুকু লিখবেন, লিখে নিচে ধন্যবাদান্তে এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর এই সাইডে নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস, এখান দিয়ে আপনাদের ঠিকানাটা লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো মোটামুটি এইভাবে আপনারা লিখে নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।